হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 3 নম্বর অধ্যায় লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, লেখচিত্র নিয়ে আমাদের কোষে দেখি 3.1, এই 3.1-এর অঙ্ক সমাধান করার আগে আমরা দু একটা জিনিস একটু জেনে নিই, ঠিক আছে? যখন এই যে আমাদের এটা আছে, এটাকে বলা হয় কি গ্রাফ পেজ। এই গ্রাফ পেজ, মনে করছি আমি গ্রাফ পেজ এর এখানে যদি দুটি সরলরেখা পরস্পরের সাথে এভাবে লম্বভাবে আঁকানো যায়, যার নাম হচ্ছে এখানে নাম এক্স ও এক্স ড্যাশ, আর এর নাম হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এটাকে বলা হয় এক্স অক্ষ, আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষের নাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর ওয়াই অক্ষের নাম হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে? তো দেখো, এখানে আমাদের 4টা ঘর তৈরি হয়েছে, 1টা 2টা 3টা 4টা, তাই না? এই প্রত্যেকটাকে বলা হয় পাদ। কি বলা হয়? পাদ। তাহলে আমরা কটা পাদ পেলাম? 4টা। এটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এটাকে বলা হয় তৃতীয় পাদ, এটাকে বলা হয় চতুর্থ পাদ, ঠিক আছে? যখন কোনো একটা বিন্দু, মনে করো একটা বিন্দু যেটা হচ্ছে 4,5, এই 4,5 দ্বারা বোঝাচ্ছে কি সামনেরটা হচ্ছে এক্স আর পিছনেরটা হচ্ছে ওয়াই। এটাকে বলা হয় এক্স, এটাকে বলা হয় ওয়াই। এই বিন্দু যেটা আছে ও বিন্দু, এটাকে ধরা হয় 0,0, ঠিক আছে? যখন আমরা এক্স অক্ষ বরাবর নিব, আমাদের দেওয়া আছে মনে করো এই পয়েন্টটা 4,5, তাহলে 1 2 3 4 এদিকে হলো, আর উপরে 5 নিতে হবে, 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটা 4,5 বিন্দুটা আমাদের কোন পাদে অবস্থিত? প্রথম পাদে অবস্থিত, ঠিক আছে? এবার যদি আমরা এরকম নিই যে -4,5, এখানে 4,5 নিলাম, এর -4,5, তাহলে মাইনাস আমাদের হবে এদিকে 1 2 3 4, -4 হয়ে গেল, আর 5 প্লাস হবে এদিকে উপরে 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটা হয়ে গেল -4,5। এটা কোন পদে? এটা দ্বিতীয় পদে। তাহলে 4,5 এটা হচ্ছে প্রথম পদে, আর -4,5 এটা হচ্ছে দ্বিতীয় পদে। এবার এরকম যদি নিই -4,-5, তখন কোন পদে হবে? -4, এদিকে -4, 1 2 3 4, -4 হলো, আর -5 নিচে হবে 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটা হচ্ছে -4,-5। এটা কোন পদে? এটা তৃতীয় পদে। এবার যদি এরকম নিই যে 4,-5, তাহলে 4 1 2 3 4, আর -5 নিচে 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটা হচ্ছে 4,-5। এটা কোন পদে অবস্থিত? এটা চতুর্থ পদে অবস্থিত। বোঝা গেল? তাহলে দেখো, এদিকে হচ্ছে আমাদের এক্সটা হচ্ছে ধনাত্মক, আর এদিকে হচ্ছে এক্সটা ঋণাত্মক, আর উপরে ওয়াইটা ধনাত্মক, আর নিচে হচ্ছে ঋণাত্মক। বোঝা গেল? তো আমরা চলে যাব আমাদের কোষে দেখি 3.1-এ। কোষে দেখি 3.1-এর 1 নম্বর কী বলেছে? যে আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। এই বিন্দুগুলো আমরা কী করব? স্থাপন করব। সেটা এক্স অক্ষের উপর দিকে আছে না এক্স অক্ষের নিচের দিকে আছে, সেটা আমরা বলবো, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকাতে হবে, তাই না? তাহলে মাঝামাঝি নিচ্ছি আমরা। যখন আমরা ছবি আঁকবো এক্স অক্ষ ওয়াই অক্ষ, মনে রাখবো যে আমাদের যেই মোটা দাগগুলো আছে তার উপর যেন আমাদের হয়, তাহলে আমাদের সুবিধা হবে গুনতে। এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। নাম দেব এক্স ও এক্স ড্যাশ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে? এবার প্রথম বিন্দু আমাদের কি বলেছে? বলেছে যে 3,-2,
3, -2 দেখো এক্স এদিকে কি ধনাত্মক না, আর এক্স এদিকে ঋণাত্মক, ওয়াই এদিকে ধনাত্মক, ওয়াই এদিকে ঋণাত্মক। তো আমাদের বিন্দু বলেছে 3, -2, 3, 1, 2, 3, এক্স হলো ধনাত্মক, -2, -2 মানে ওয়াইটা মাইনাস মানে নিচের দিকে হবে, 1, 2, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম আমরা কত 3, -2, ঠিক আছে। তারপরে বলেছে -2, 4, -2, 4, তাহলে 1 সরি -4, 2, -4 দেখো 1, 2, 3, 4, -4 এর দিকে হলো এক্সটা, আর ওয়াই হচ্ছে 2, 1, 2, তাহলে এটা কি -4, 2। তারপরে বলেছে দেখো 4, 5, 4 এক্সটা 4, 1, 2, 3, 4, 4, 5, 1, 2, 3, 4, 5, এই যে 4, 5 হচ্ছে আমাদের এটা 4, 5, ঠিক আছে। তারপরে দেখো -5, -5, -5 মানে এক্সটা মাইনাস এদিকে হবে, 1, 2, 3, 4, 5, -5, -5 এদিকে নেব নিচে, 1, 2, 3, 4, 5, তাহলে এটা হচ্ছে -5, -5, তারপরে দেখো কি বলেছে -2, 7, -2, 1, 2 এদিকে মাইনাস, 7টা উপরে হয় যেহেতু পজিটিভ, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটা কত হলো -2, 7, ঠিক আছে। তারপর দেখো কত আছে 7, -7, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, -7 মানে নিচের দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে 7, -7, ঠিক আছে। তারপর 0, 9, 0 এক্সটা 0 আর ওয়াইটা হচ্ছে 9, 9 ধনাত্মক উপর দিকে, দেখো এখানে 10 তাহলে এখানে 9, 0, 9। এবার কী বলেছে দেখো 0, -9, 0, -9 তাহলে নিচের দিকে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, তাহলে এটা হচ্ছে 0, -9, ঠিক আছে। তাহলে আমাদের বিন্দুগুলো স্থাপন হয়ে গেল। এবার বলেছে কি যে আমি ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। এই বিন্দুগুলো এক্স অক্ষের উপর দিকে আছে না নিচের দিকে আছে, তো দেখো এক্স অক্ষ হচ্ছে এটা, এর উপর দিকে কোনটা কোনটা বিন্দু আছে, এক্স অক্ষের উপর দিকে আছে -4, 2, -2, 7, 0, 9, 4, 5, আর এক্স অক্ষের নিচের দিকে কি আছে -5, 5, 3, -2, 0, -9 আর 7, -7, তো সেটাই আমাদের উত্তর লিখতে হবে। কষে দেখি কত 3.1 এর 1 নম্বর, লিখব এক্স অক্ষের উপর দিকে অবস্থিত বিন্দুগুলি হলো এক্স অক্ষের উপর দিকে যেগুলো আছে সেগুলো এক এক করে লিখছি। এক্স অক্ষের উপর দিকে আছে -4, -2, -4, 2, তারপর দেখো কত আছে -2, 7, তারপর দেখো 0, 9, 0, 9, তারপর দেখো 4, 5, ঠিক আছে। এবার দেখো এইবার লিখবো যে এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত বিন্দুগুলি হলো নিচের দিকে কী আছে দেখো -5, 5, -5, -3, -2, তারপর দেখো 0, -9, তারপর দেখো 7, -7, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 1 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছে আমরা 2 নম্বরে। 2 নম্বর আমাদের কী বলেছে দেখো দেখি, 2 নম্বর বলেছে যে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি। এটা যেরকম করলাম এক্স অক্ষের উপর দিকে না নিচে আছে, এটা আমাদের কী করতে হবে ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে, ঠিক আছে। তো আমরা করছি দেখো 2 নম্বরটা, 2 নম্বর
আচ্ছা বিন্দুগুলো আমরা লিখে নিই তাহলে সুবিধা হবে। 5,7 -7 -10,10, তারপর হচ্ছে -8, -4, 4,3, তারপর হচ্ছে আমাদের -6,2, 11, -3, 4,0, -4,0। এই বিন্দুগুলো আমাদের কোথায় অবস্থিত সেগুলো দেখার জন্য আমাদের নতুন করে আরেকটা ছক তৈরি করতে হবে। তো আরেকটা নিচ্ছি আমরা ছক কাগজ। এখানে প্রথমে আমাদের কী করতে হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করতে হবে, তাই না? তো করছি আমরা। আচ্ছা এতটা আমাদের লাগছেই না, তো আমরা ছোট করে নিই, তাহলে আমরা দুটো করতে পারবো। এখান থেকে নিলাম আর এখান থেকে নিচ্ছি। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্সটা ধনাত্মক এদিকে, এক্সটা ঋণাত্মক এদিকে, ওয়াইটা এদিকে ধনাত্মক, ওয়াইটা এদিকে ঋণাত্মক। ঠিক আছে, তো বিন্দুগুলো আমাদের এক এক করে বসাবো। কত আছে? 5, -7, 5, -7, 1, 2, 3, 4, 5, 5, -7, -7 হচ্ছে এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এই বিন্দুটা গেল 5, -7। ঠিক আছে, তারপর দেখো কী বলা আছে যে -10, -10, -10 মানে এদিকে 5, 10, -10, 10 উপরে, তাহলে এটা, তাহলে -10, 10। ঠিক আছে, নেক্সট দেখো -8, 4, -8 এদিকে 5, 6, 7, 8, 4, -4, -4, তাহলে নিচে হবে 1, 2, 3, 4, তাহলে এটা হচ্ছে -8, -4। তারপরে দেখো কী বলেছে 4,3, 1, 2, 3, 4,3, 1, 2, 3, তাহলে এটা হলো 4,3। তারপরে দেখো -6,2, -6, 5, 6, 2, 2 করে 1, 2, -6,2। তারপরে দেখো 11, -3, 11, 10, 11, -3, তার নিচে 1, 2, 3, 11, -3। ঠিক আছে, তারপরে দেখো 4, 0, 4, 1, 2, 3, 4, 0, এই যে এটা 4, 0। তারপরে দেখো -4, 0, -4, 0 এখানে আছে, -4, 0। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছে যে ছক কাগজ নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে দেখি। ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে, দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের ডান দিকে আর বাম দিকে। ডান দিকে কী আছে 4, 3, 4, 0, 11, -3, 5, -7, এটা ডান দিকে। আর বাম দিকে আছে -6, 2, -10, 10, -4, 0, -8, -4। তাহলে এক্স ওয়াই অক্ষের ডান দিকে বাম দিকে কী কী আছে সেটা আমরা লিখে দেবো। তাহলে লিখব ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত বিন্দুগুলি হলো কী কী? ডান দিকে দেখো কী কী আছে 4, 3, 4, 3, 4, 0, 11, -3, 11, -3, দেখো 5, -7। ডান দিকে হলো, এর বাম দিকে ওয়াই অক্ষের অবস্থিত বিন্দুগুলি হলো কী কী বিন্দু আছে বাম দিকে? বাম দিকে আছে দেখো -10, 10, -10, -10, তারপর দেখো -6, 2, -6, 2, -4, 0, 4, 0, -8, -8,
-8, -4, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো দেখি, ওয়াই অক্ষের ডান দিকে যেগুলো আছে সেগুলো দেখো, প্রথমটা দেখো ধনাত্মক আছে, এটাও 4 ধনাত্মক আছে, ধনাত্মক আছে, ধনাত্মক আছে, ধনাত্মক আছে। আর ওয়াই অক্ষের বাম দিকে যেগুলো আছে, প্রথমটা দেখো ঋণাত্মক আছে, ঋণাত্মক আছে, ঋণাত্মক আছে, ঋণাত্মক, মানে এক্সট্রা ঋণাত্মক হলে বাম দিকে হচ্ছে, আর এক্সট্রা ধনাত্মক হলে ওয়াই অক্ষের ডান দিকে হচ্ছে, বোঝা গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্ক। কী বলেছে, যে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, কোন পাদে বা কোন অক্ষের উপরে ও কোন দিকে আছে লিখি। এই বিন্দুগুলো আমরা কী করবো, ছক কাগজে স্থাপন করবো এবং বলবো যে কোথায় অবস্থিত আছে, ঠিক আছে। কত নম্বর এটা, 4 নম্বর, 3 নম্বর। আচ্ছা, বিন্দুগুলো লিখে নিয়ে আগে, হ্যাঁ, বিন্দুগুলো কি আছে, বিন্দুগুলো আছে -11, -7, 0,5, 9, 0, -4, -4, হ্যাঁ, তারপরে 12, -9, তারপরে হচ্ছে 3, 13, তারপরে দেখো কত আছে 0, -6, -5, 0। আমাদের বলেছে কি যে বিন্দুগুলো স্থাপন করি এবং কোথায় আছে, কোন পাদে বা কোন অক্ষের উপরে ও কোন দিকে আছে, সবগুলো লিখতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা হয়ে গেছে, এখানে আরেকটা করা যাবে। তো এখানে আরেকটা আমরা কী করছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকাচ্ছি, দেখো। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা, বিন্দুগুলো আগে লিখি আমরা, কী কী বিন্দু আছে। প্রথমে -11, -7, -11, -7, -11, 5, 10, -11, -7, তাহলে ওয়াইটাও নিচে হবে 5, 6, 7, এটা কত হচ্ছে -11, -7। তারপরে দেখো 0,5, 0,5 মানে এখানে আছে 0,5। তারপর দেখো 9, 0, 9, 5, 10, এখানে 9, 0 এখানে, তাহলে 9, 0। তারপর দেখো -4, -4, -4 এদিকে আর -4 নিচে, তাহলে -4, -4 হ্যালো। 12, -9, 12, এখানে 10, 11, 12, 12, -9, 5, 6, 7, 8, 9, 12, -9 হলো। তারপর দেখো কী আছে 3, 13, 3, 1, 2, 3, 13, এই দেখো 10, 11, 12, 13, তাহলে 3, 13 হয়ে গেল, ঠিক আছে। 0, -6, 0, -6, 0 এক্সট্রা 0 আর ওয়াইটা -6, তাই না, 5, 6, তাহলে 0, -6, -5, -5, 0, -5, 0 এখানে আছে। তাহলে আমাদের বিন্দুগুলো স্থাপন করা হয়ে গেল। এখন এটা কোন পাদে, কোনটা বিন্দু কোন পাদে অবস্থিত সেটা আমাদের লিখতে হবে। এবং তাহলে আমরা এক একটা করে বিন্দু নিচ্ছি। প্রথম বিন্দুটা দেখো -11, -7, -11, -7, এটা কোন পদে আছে, এটা তৃতীয় পদে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে এটা তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো 0,5, 0,5 এই বিন্দুটা কোথায় অবস্থিত, 0,5 দেখো 0,5 এটা কোনো পাদেই না, এই পাদেও না, এই পাদেও না, এই পাদেও না, এই পাদেও না, ওয়াই অক্ষের উপরে, কোন দিকে, ধনাত্মক দিকে না, এটা উপরের দিকটা ধনাত্মক, নিচের দিকটা ঋণাত্মক, তাহলে 0,5 বিন্দুটা কি ওয়াই অক্ষের উপরে ধনাত্মক দিকে অবস্থিত, ওয়াই অক্ষের উপর
দিকে অবস্থিত। বোঝা গেল? তারপর দেখো কত বলা আছে 9,0 9,0 9,0 এটা দেখো কোথায় আছে, এই দেখো এক্স অক্ষের উপরে, কোনো পাদে নেই, অক্ষের উপরে আছে। তাহলে এক্স অক্ষের উপরে কোন দিকে, এটা ধনাত্মক দিক না, ডান দিকটা আমাদের ধনাত্মক, উপরেরটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক। তাহলে এক্স অক্ষের উপরে ধনাত্মক দিকে, এক্স অক্ষের উপরে ধনাত্মক দিকে অবস্থিত, ঠিক আছে না? তারপর দেখো -4, -4 এ দেখো -4 কোথায় আছে, এটা কোন পাদে, এটাও তৃতীয় পাদে, তৃতীয় পাদে অবস্থিত, ঠিক আছে। এবার নেক্সট দেখো কত আছে, 12, -9, 12, কোথায়, 12, -9, এই যে 12, -9 এটা, তো এটা কোন পাদে, চতুর্থ পাদে না, চতুর্থ পাদে অবস্থিত। তারপরে দেখো কি আছে 3,13, 3,13 এটা কোথায়, প্রথম পাদে, প্রথম পাদে অবস্থিত। তারপরে দেখো কত 0, -6, 0, -6 কোথায়, 0, -6 দেখো এটা ওয়াই অক্ষের উপরে, কোন দিকে, ঋণাত্মক দিকে না, তাহলে ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত। তারপরে দেখো -5,0, -5,0 কোথায় আছে, এক্স অক্ষের উপরে, তাই না, -5,0 এক্স অক্ষের উপরে ঋণাত্মক দিকে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের উপরে ঋণাত্মক দিকে অবস্থিত, ঠিক আছে। তাহলে আমাদের 1, 2, 3 করা হলো। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট 4 নম্বর অঙ্ক। কী বলেছে, যে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থাপন করি, এক্স অক্ষের উপরে যে আমাদের 4টি বিন্দু নিতে বলেছে, যে কোনো এক্স অক্ষের উপরে নেব। দেখো এর আগে যেটা আমরা লেখাচিত্র নিয়েছিলাম তার মধ্যে যদি আমরা এখানে এক্স ওয়াই বানিয়ে দিতে পারি, আমরা এইটুকু নিচ্ছি, এইটুকু নাম দিচ্ছি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। কি বলেছে যে এক্স অক্ষের উপরে আমাদের কটা বিন্দু নিতে বলেছে, এক্স অক্ষের উপরে যে কোনো 4টি বিন্দু স্থাপন করো। দেখো এক্স অক্ষের উপরে নিতে হবে, তো মনে করো আমরা এই বিন্দুটা নিলাম, নিতে পারি, মনে করো এই বিন্দুটা নিলাম, দুটো বিন্দু, এদিকে মনে করো এখানে একটা নিলাম, আর এখানে মনে করো এখানে একটা নিলাম, তাহলে এগুলো সবগুলো এক্স অক্ষের উপরে না। এবার কোনটা বিন্দুর স্থানাঙ্ক কত, এর কত দেখো, এক্স অক্ষের উপরে 1, 2, 3, 4, 4, দেখো ওয়াই নাই, ওয়াই হচ্ছে 0, আর এটা দেখো কত 5, 6, 7, 8, 9, 9, 0, এটা দেখো 1, 2, 3, 4, 5, -5, 0, এটা -11, 0। তাহলে এক্স অক্ষের উপরে 4টা বিন্দু কী কী হলো লিখে দিই আমরা, কত এটা 4 নম্বর অঙ্ক, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু হলো, দেখো 4, 0 নিচ্ছি, 9, 0 নিচ্ছি, -11, 0 নিচ্ছি, -5, 0 নিচ্ছি, তোমরা যে কোনো মান দিতে পারো, ঠিক আছে। তো দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এক্স অক্ষের উপরে যখন নিচ্ছি তখন ওয়াই এর ভ্যালুটা 0 হচ্ছে, এখানে 0, 0, 0, 0, তাহলে আমরা এই 4টা না নিয়ে অন্য কিছু নিতে পারি, মনে করো 15, 0, তাই না, -7, 0 নিতে পারি, -100, 0 নিতে পারি, মনে করো 125, 0 নিতে পারি, মানে ওয়াইটা 0 হলেই হলো, বোঝা গেল। তাহলে 4 নম্বর চলে গেল। নেক্সট চলে যাচ্ছে আমরা 5 নম্বরে। কী বলেছে, যে ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থাপন করো, ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষের উপরে বলেছে, এটা যেমন এক্স অক্ষের উপরে করলাম, এবার ওয়াই অক্ষের উপরে, তাহলে ওয়াই অক্ষের উপরে আমরা যে কোনো 4টা বিন্দু নিই র্যান্ডমলি, এখানে একটা নিলাম মনে করো, এখানে মনে করো একটা নিলাম, এখানে মনে করো একটা নিলাম, এখানে মনে করো একটা নিলাম, এর বিন্দুগুলো স্থানাঙ্ক কত, দেখো এই বিন্দুর এক্স কত, x0, x9, ওয়াই কত আছে 6, 0,6, আর দেখো এক্স এটার 0 হবে, আর 10, 11, 12, 13, 14, ওয়াইটা 14, আর এখানে x0, ওয়াই কত 5, 6,
7 মাইনাস 7, এক্সটা 0, ওয়াইটা মাইনাস 10 15 16। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে যখন ওয়াই অক্ষের উপর নিচ্ছি তখন এক্সের ভ্যালুটা 0 হচ্ছে 0 হচ্ছে 0 হচ্ছে 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লিখব 5 নম্বরটা যে ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু হলো কি নিচ্ছি, ওয়াই অক্ষের পরে যখন নিচ্ছি তখন এক্সটা আমাদের 0 হলেই হলো। 0,14 0,14 0,6 0,-7 0,-16। ঠিক আছে, আরও অন্য কিছু নিতে পারি, মনে করো 0,11 0,-25 0,38 0,-31। ঠিক আছে, এগুলো যতগুলো নেব এক্সের মানটা আমাদের খালি 0 হলেই হলো, তখনই আমরা কী পাবো, ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। ঠিক আছে, নেক্সট দেখো কী বলেছে যে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু স্থাপন লিখি। প্রতিটি পাদ, আমাদের 4টি পাদ ছিল না, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ। দেখো এই যে এখানে ছিল 4টি পাদ, এটা কি, এটা ছিল আমাদের প্রথম পাদ, তাই না, এটা দ্বিতীয় পাদ, এটা কি তৃতীয়, এটার নিচে বুঝলা, এটা ভুলে যাও, তৈরি তৈরি তৃতীয় পাদ, চতুর্থ পাদ। আমাদের বলেছে কি যে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু নাও। প্রথম পাদে আমরা 4টা বিন্দু নিব, যে কোনো নিচ্ছি, মনে করো এই বিন্দুটা নিচ্ছি। ঠিক আছে, এটা কত হবে 10,10, মনে করো এখানে নিচ্ছি, এটা কত হবে 20,10, তাই না, মনে করো এটা নিচ্ছি, এটা কত হবে 15,5। ঠিক আছে, আর একটা নিচ্ছি, মনে করো আরও বেশি নিচ্ছি, মনে করো এখানে নিচ্ছি, এইটা নিচ্ছি, কত হচ্ছে বলো দেখি, 10 20 30,37 30,37 না 7। তাহলে প্রথম পাদে আমাদের হয়ে গেল। কত নম্বর, 6 নম্বর। প্রথম পাদে অবস্থিত 4টি বিন্দু। দেখো প্রথম পাদে নিলাম, প্রথম পাদে এক্সও ধনাত্মক, ওয়াইও ধনাত্মক। আমাদের যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে কি 10,10 নিয়েছি, তারপরে নিয়েছি মনে করো 15,5 নিয়েছি, তারপরে নিয়েছি 20,10 নিয়েছি, 30,7 নিয়েছি। ঠিক আছে, এক কথায় আমরা দুটাই যখন ধনাত্মক নিব আরও আমরা যে কিছু নিতে পারি, মনে করো 5,3 2,7 11,2, যখন দুটাই ধনাত্মক হবে তখন কি প্রথম পাদে। ঠিক আছে, এবার দ্বিতীয় পাদে অবস্থিত 4টি বিন্দু। দেখো দ্বিতীয় পাদে যখন হবে, দ্বিতীয় পাদে কখন হবে বলো দেখি, দ্বিতীয় পাদে এক্সটা হবে ঋণাত্মক আর ওয়াইটা হবে ধনাত্মক। তাহলে এক্সটা ঋণাত্মক, ওয়াইটা ধনাত্মক, এরকম যে কোনো বিন্দু নিচ্ছি, এক্সটা ঋণাত্মক -5 আর ওয়াইটা ধনাত্মক 2 হবে না, এক্সটা -3 এটা 7 -1,18, মানে এক্সটা ঋণাত্মক নিলেই হলো, -6,20 -4,13। তাহলে এগুলো সব দ্বিতীয় পদে অবস্থিত। এবার তৃতীয় পদে অবস্থিত 4টি বিন্দু। দেখো তৃতীয় পদে কখন অবস্থিত হবে, তৃতীয় পদে মানে কি এক্সটাও ঋণাত্মক, ওয়াইটাও ঋণাত্মক, যখন দুটোই ঋণাত্মক হবে তখন তৃতীয় পদে। তাহলে নিচে আমরা -2, -3 -5, -5 -4, -3 -11, -2 -5, -9। ঠিক আছে, যখন দুটাই ঋণাত্মক হবে তখন আমাদের তৃতীয় পদে অবস্থিত। এবার আমরা চতুর্থ পদে নেব। চতুর্থ পদে অবস্থিত 4টি বিন্দু। চতুর্থ পদে মানে কি এক্সটা হবে ধনাত্মক, এক্সটা ধনাত্মক, ওয়াইটা ঋণাত্মক, মানে প্রথমটা ধনাত্মক নিব আর ওয়াইটা ঋণাত্মক। ঠিক আছে, চতুর্থ পদে হয়ে গেল 4, -7 5, -18 2, -3 3, -6। ঠিক আছে, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের চতুর্থ পদে, বোঝা গেল।
এবার নেক্সট কি বলেছে যে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 একক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক বিন্দুটির স্থানাঙ্ক লিখি। ভালো করে হোক, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, ঠিক আছে। এই দেখো আমাদের যেটা ছিল মনে করে এখানে নিচ্ছি, কি বলেছে যে বিন্দুটার এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। এক্স অক্ষ দেখো, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক মানে এটা দূরত্ব 5 একক, এক্স অক্ষ থেকে দূরত্ব 5 একক, তার মানে কত হবে 1 2 3 4 5। এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হলো 5 একক, ঠিক আছে এখানে। আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 7 একক। ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব, ওয়াই অক্ষ এটা, এই ধনাত্মক দিক হচ্ছে এটা, ঠিক আছে। কত একক? 7 একক। 1 2 3 4 5 6 7, তাহলে এই বিন্দুটা হচ্ছে, বুঝা গেল। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এক্স হচ্ছে 1 2 3 4 5 6 7 আর ওয়াই হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 7,5। 7 নম্বরটা 7,5, বুঝা গেল। তাই এই হচ্ছে আমাদের কোষে দেখি 3.1 এর সমস্ত অঙ্কের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।